ভোটারদের আস্থা অর্জনের আগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার উচিত হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। কারণ স্থানীয় নির্বাচনে মেশিনটি ত্রুটিমুক্ত প্রমাণিত হয়নি। ইভিএম সংশ্লিষ্ট বুয়েটের প্রকৌশলীরা জানিয়েছেন ৩০০ আসনে ভোট গ্রহণের পর্যাপ্ত মেশিন তাদের কাছে নেই। নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র ১ বছর। এরই মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করেছে নির্বাচন কমিশন। সংলাপে আওয়ামী লীগ ইভিএমে ভোট গ্রহণের সুপারিশ করায় আবার শুরু হয়েছে পুরনো বিতর্ক। জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটদান প্রবর্তন করে। গেল ১০ বছর বিভিন্ন নির্বাচনে ইভিএম এর পরীক্ষা নিরীক্ষা হয়েছে। আগের দুটি কমিশনও ইভিএম ব্যবহার নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল। এ নিয়ে দ্বিধায় না থেকে আগামী নির্বাচনে কিছু কেন্দ্রে ইভিএম চালু করা যেতে পারে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। কমিশন যদি হাঁটি হাঁটি পা এই গতিতে অগ্রসর হয় তাহলে এটা বাস্তবায়ন করা খুবই ডিফিকাল্ট হবে এবং কাজের চেয়ে অকাজ বেশি হবে। ইভিএম প্রস্তুতকারী বুয়েটের প্রকৌশলীরা মনে করেন ২০১৩ সালে ৫ কোটি টাকা ব্যয়ে ১১০০ ইভিএম তৈরি করা হয়েছিল, যা ৩০০ আসনের জন্য পর্যাপ্ত নয়। সীমিত আকারে করা যাবে, কিন্তু ৩০০ আসনের জন্য করা যাবে না। আগে যেগুলো শিখেছি নতুন কিছু বানানো হয়। এই মুহূর্তে তো কমিশনের খুব বেশি নাই, ১১০০ ইভিএম আছে। ২০১০ সালে রাজনৈতিক দলগুলোর আপত্তির মুখেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের একটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হয়েছিল, কিন্তু ওই কেন্দ্রে ইভিএম এর কারিগরি ত্রুটি ধরা পড়ে। এ নিয়ে মামলাও হয়। ২০১৩ সালে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম জটিলতায় একটি ওয়ার্ডের কাউন্সিলর পদে পুনরায় নির্বাচন করতে হয়েছিল ইসিকে। এসব কারণে ২০১৩ সালের পর থেকে আর কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়নি। ব্যাংক হ্যাকিং এর পরে আরও অবিশ্বাস হয়ে গেছে মানুষের। তো আমার মনে হচ্ছে যে বোধহয় এখন ইভিএম ব্যবহার করা যাবে না, মানুষের বিশ্বাস না থাকার কারণে আর কি, মেশিনটার জন্য না। ২০১৬ সালে কাজী রকিবউদ্দিন কমিশন আগের ইভিএম বাদ দিয়ে নতুন প্রযুক্তির একটি ভোটিং মেশিন তৈরি করে। এর নাম দেওয়া হয় ডিজিটাল ভোটিং মেশিন, ডিভিএম। এ প্রকল্পটিও আলোর মুখ দেখেনি। আদালত প্রাঙ্গণে বিএনপি সমর্থিত আইনজীবীদের হাতাহাতি বিচার কাজ ব্যাহত করার পায়তারা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রমে তিনি এসব কথা বলেছেন। খালেদা জিয়ার দুর্নীতি মামলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বারবার সময় নিয়ে খালেদা জিয়া আদালতের কার্যক্রম বিলম্বিত করছেন। এ সময় তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনে প্রয়োজনে সেনা মোতায়েনের বিপক্ষে নয় আওয়ামী লীগ। কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী এবং সাম্প্রদায়িক মনোভাবের ব্যক্তি আওয়ামী লীগের সদস্য হতে পারবে না বলেও মন্তব্য করেছেন তিনি। এছাড়াও যেসব জনপ্রতিনিধি ইতিমধ্যেই জনপ্রিয়তা হারিয়েছেন তাদের দলের মনোনয়ন পাবেন না বলেও জানান ওবায়দুল কাদের। গতকাল আদালতে গিয়েও বিএনপির লোকেরা আদালতের মধ্যে হাতাহাতি, মারামারি এইসব করেছে। এটা কি স্বাধীন বিচার কার্যক্রমকে ব্যাহত করার পায়তারা নয় কি? উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্তে আটকে পড়া ৭,৫০০ রোহিঙ্গাকে ঢুকতে দিয়েছে বিজিবি। তাদের বালুখালী ক্যাম্পে নেওয়া হয়েছে। ওই সীমান্তে এখনও আটকে আছে আরও ৭,০০০ রোহিঙ্গা। সোমবার রাতে আঞ্জুমানপাড়া সীমান্তে হঠাৎ রোহিঙ্গার ঢল নামে। একে একে জড়ো হয় রাখাইন রাজ্যের অন্তত ১৫,০০০ মানুষ। কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবির বাধায় শূন্যরেখায় আটকে যায় এসব রোহিঙ্গা। বৃহস্পতিবার সকাল ৯:১০টার দিকে তাদের বাংলাদেশে ঢোকার অনুমতি দেয় বিজিবি। চিন্তা করছি কোন দিকে যাব, খাবার কোথায় পাবো। আমাদের তো ওখানে নির্যাতন করছে, তাই থাকতে পারিনি। এখানে শান্তি পাই কিনা দেখি। বিকাল ৩টা পর্যন্ত উখিয়ার বালুখালীতে নেওয়া হয় ৬,৮৬৭ জনকে। বেবি ট্যাক্সির মাধ্যমে মেন রোডে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে বাস রেডি আছে, ওখানে আইসিআরসির ওনারা কাজ করছেন এবং ওদেরকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। বাট আমরা এনশিওর করছি যেন কোনো ফ্যামিলি ভেঙে না যায়
আমরা পুরো গ্রুপকে একসাথে পাঠাচ্ছি, পুরো ফ্যামিলিকে একসঙ্গে পাঠাচ্ছি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন বলছে, রাখাইন রাজ্যে নির্যাতন নিপীড়ন অব্যাহত থাকার কারণেই লোকজন ভিটে বাড়ি ছেড়ে পালাচ্ছে। এখানে যেসব রোহিঙ্গারা আসছে তাদের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি। কেউ বলছে বাড়িতে হামলার কারণেই তারা ঘর ছাড়ছে, আবার কেউ বলছে তাদের প্রতিবেশীদের ঘরে হামলা হওয়ায় তারা পালাচ্ছে। তবে এটাই বোঝা যাচ্ছে তারা সবাই অসহায়, তাদের সাহায্য প্রয়োজন। 25 আগস্ট রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত 6 লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।